আজকে আমাদের ক্লাস হচ্ছে হরকতে সালাস এবং মধ্যে বদলের পার্থক্য। তো এখন আমরা হরকতে সালাস এবং মধ্যে বদলের পার্থক্য নির্ণয় করব। আমি এখন আপনাদের পরীক্ষা নিব, আপনারা পাস করতে চান? যদি আপনারা পাস করতে চান, আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনারা উত্তর দিবেন। যাকে দাঁড় করাবো সে দাঁড়িয়ে, আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনারা রশ্মি দাঁড়াও, উচ্চারণ করেন। উচ্চারণ টানলেন না কেন? হরকতের কায়দা বলেন। আচ্ছা, উচ্চারণ করেন। টানলেন কেন? মধ্য বদলের কায়দা বলেন। এখানে টানিয়া পড়েন। মাশাআল্লাহ, বসো বসে সোয়াদ দাঁড়ান। উচ্চারণ করেন। উচ্চারণ টানলেন না কেন? হরকতের কায়দা হয়েছে। হরকতের কায়দা বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত করে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণ করেন। উ। আচ্ছা, উচ্চারণ করেন। উ। উচ্চারণ উ। টানলেন কেন? মধ্য বদলের কায়দা হয়েছে। মধ্য বদলের কায়দা বলেন। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্য বদল। এখানে হামজার পেশকে এক আলিফ টানিয়া পড়তে হইবে। এখানে হামজার পেশকে এক আলিফ টানিয়া পড়তে হইবে। টানিয়া পড়েন। উ। বসেন। সাইমা দাঁড়ান। উচ্চারণ করেন। উচ্চারণ করেন। উচ্চারণ টানলেন না কেন? হরকতের কায়দা হয়েছে। হরকতের কায়দা বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণ করেন। ই। উচ্চারণ ই। টানলেন কেন? মধ্য বদলের কায়দা হয়েছে। মধ্য বদলের কায়দা বলেন। হামজার হরকতকে এক আলিফ টেনে পড়ার নাম মধ্য বদল। এখানে হামজার জেরকে এক আলিফ টানিয়া পড়তে হইবে। মাশাআল্লাহ, বসেন। উচ্চারণ করেন। আ। টানলেন কেন? মধ্য বদলের কায়দা হয়েছে। উচ্চারণ করেন। ই। টানলেন কেন? মধ্য বদলের কায়দা হয়েছে। উচ্চারণ করেন। উ। টানলেন কেন? মধ্য বদলের কায়দা হয়েছে। মধ্য বদলের কায়দা বলেন। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্য বদল। মাশাআল্লাহ, বসেন। উচ্চারণ করেন। উচ্চারণ উচ্চারণ করেন। উচ্চারণ উচ্চারণ করেন। উচ্চারণ 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 দে